আমাদের প্রিয় নবীজির চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দয়ার পরশ। ছোট ছোট শিশুদের প্রতি তিনি ছিলেন সবচেয়ে কোমল, সবচেয়ে মায়াময়ী। তিনি যখনই শিশুদের দেখতেন তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, কোলে তুলে নিতেন, এমনকি নিজের কাঁধেও বসাতেন। ভাবুন তো, সমগ্র মানবজাতির নেতা আল্লাহর রাসূল, তিনি কাঁধে করে শিশুদের ঘুরে বেড়াচ্ছেন। মদিনার মসজিদের নামাজ পড়ানোর সময় নবীজির কাছে এক শিশু আসতো। শিশু কখনো তার কাঁধে চড়ে বসত, কখনো খেলতে খেলতে জামার ওপর বসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হতেন না, বরং নামাজ লম্বা করার বদলে ছোট করতেন, যাতে মা তার শিশুকে নিয়ে কষ্ট না পান। কি দয়া, কি মমতা! একজন মা আর শিশুর কষ্টকেই তিনি নিজের ইবাদতের আগে প্রাধান্য দিতেন। হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে খেলছিলেন। তিনি হাসি মুখে বললেন, হে আল্লাহ, আমি হুসেনকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের নাতিকেই নয়, অন্য সব শিশুদের প্রতিও একই রকম ভালোবাসা দেখাতেন। এমনকি তিনি বলতেন, যে শিশুদের প্রতি দয়া করে না সে আমাদের দলভুক্ত নয়। শিশুরা নবীজির কাছে এলে লজ্জা পেত না, কারণ তিনি সব সময় তাদের সাথে খেলাধুলা করতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন। কোনো শিশু যদি কান্না করত, নবীজির চোখে পানি চলে আসতো। তিনি বলতেন, শিশুর কান্না আমার হৃদয় কাঁপিয়ে দেয়। এই পৃথিবীতে এমন দয়া, এমন ভালোবাসা কে দেখিয়েছে? আজকের সমাজে আমরা অনেক সময় শিশুদের বিরক্ত মনে করি, তাদের ভুলকে সহ্য করতে পারি না। অথচ আমাদের প্রিয় নবীজি শিখিয়েছেন, শিশুর প্রতি ভালোবাসায় আসল সুন্নাহ, আর তাদের সাথে কোমল আচরণই আসল দয়া। শিশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু শিশু ছিল না, ছিল মমতার ফুল, ভালোবাসার উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে শুধু কথা বলতেন না, তাদের খেলাধুলার সঙ্গী হতেন। একবার দেখা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিশুদের দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন। শিশুরা দৌড়াচ্ছে, হাসছে, আর নবীজি তাদের সাথে আনন্দে দৌড়াচ্ছেন। ভাবুন তো, আল্লাহর প্রিয় রাসূল, তিনি শিশুর মতো নেমে এসেছেন তাদের জগতে। শিশুরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যেত, তিনি তাদের আগে সালাম দিতেন। শুধু তাই নয়, তিনি বলতেন, যে ব্যক্তি শিশুদের সম্মান করে, আল্লাহ তাকে সম্মান দান করেন। আজ আমরা শিশুদেরকে ছোট ভেবে উপেক্ষা করি, অথচ নবীজি নিজেই তাদেরকে আগে সালাম দিয়েছেন। শিশুরা কখনো কখনো অস্থির হয়ে যেত, তবুও নবীজি কখনো তাদের বকাঝকা করতেন না, বরং বলতেন, তোমরা শিশুরা ফুলের মতো, তাদেরকে ভেঙে দিও না। আজকের দিনে যদি আমরা একটু ধৈর্য ধরতে পারতাম, সমাজের শিশুদের প্রতি এত নির্যাতন থাকতো না। আমাদের প্রিয় নবীজি ছিলেন এতিম, তিনি জানতেন অনাথের কষ্ট কেমন, তাই অনাথ শিশুদের প্রতি তার দয়া ছিল সীমাহীন। তিনি বলতেন, যে ব্যক্তি অনাথ শিশুর মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ তার হাতে যত চুল আছে তত সব দান করবেন। এ ভালোবাসা শুধু দয়া নয়, জান্নাতের নিশ্চয়তাও। একবার রাসূল নামাজ পড়াচ্ছিলেন, এমন সময় একজন শিশুর কান্নার শব্দ শোনা গেল। নবীজি নামাজ সংক্ষিপ্ত করে দিলেন। তিনি পরে বললেন, আমি শিশুর কান্না শুনে বুঝলাম হয়তো মা অস্থির হয়ে আছেন। কি অপরিসীম সংবেদনশীলতা! একটা শিশু একবার ভুল করে আমাদের প্রিয় নবীজির জামা ময়লা করে ফেলে। সাথে থাকা সাহাবীরা বকতে চাইলে নবীজি বললেন, শিশুরা তো ভুল করবেই, আল্লাহ তাদের নিষ্পাপ রেখেছেন। এমন দয়া পৃথিবীতে কজন দেখিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে ডাকতেন মিষ্টি নামে। যেমন একজন শিশুকে বললেন, হে আবু উমাইয়র, তোমার ছোট্ট পাখি কেমন আছে? এতে শিশুটি খুশি হয়ে উঠল। আজকের দিনে আমাদেরও উচিত শিশুদের সাথে কোমল ভাষায় কথা বলা। একদিন এক ছোট শিশু কাঁদছিল, কারণ তার খেলনা ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসলেন, মুছলেন তার চোখের জল, আর বললেন, তুমি মন খারাপ করো না, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। শিশুর চোখে হাসি ফুটে উঠল। তিনি শিখিয়েছেন, যে শিশুদের প্রতি দয়া করে না সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ দয়া শুধু দায়িত্ব নয়, বরং ঈমানের অংশ। নবীজি যখনই শিশুর কাছে আসতো, তিনি হাতে খেজুর বা মিষ্টি দিতেন। শিশুরা দৌড়ে তার কাছে আসতো, কারণ তারা জানতো নবীজির কাছে শুধু মিষ্টি নয়, আছে ভালোবাসার আলো। একবার এক শিশু খেলতে খেলতে পড়ে গিয়ে কেঁদে উঠল। আমাদের প্রিয় নবীজি এগিয়ে গিয়ে তার চোখের পানি মুছলেন।
মাথায় হাত বুলালেন। শিশুটি হাসি দিয়ে বলল, আমি তো কাঁদতে ভুলে গেছি। শিশুর হাসি নবীজির মুখে আনন্দ ফুটিয়ে তুলত। তিনি বলতেন, শিশুর হাসি জান্নাতের সুবাসের মতো। এত কমলতা তার চোখে, শিশু মানে জান্নাতের টুকরো। নবীজি প্রায় শিশুদের জন্য হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, এ শিশুকে তোমার রহমতের ছায়ায় রেখো, তাকে উত্তম চরিত্র দাও। তার প্রতিটি দয়ায় প্রমাণ করে তিনি শুধু তার উম্মতের বড়দের নয়, ছোটদেরও ভালোবাসতেন সমানভাবে। নবীজির জীবন আমাদের বলে, শিশুরা আমাদের ভবিষ্যৎ নয়, তারা আমাদের বর্তমান। তাদের প্রতি দয়া করা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই শিশুর হাসি, খেলা, ভুল সব কিছুকে মেনে নেওয়াই হলো আসল সুন্নাহ। একবার মসজিদে এক শিশু হঠাৎ প্রস্রাব করে দেয়। সাহাবারা বোকাঝোকা করতে চাইলে নবীজি থামিয়ে দিলেন। তিনি কোমল কণ্ঠে বললেন, শিশুটি জানে না, তোমরা তাকে কষ্ট দিও না। তারপর তিনি নিচে পরিষ্কার করলেন। এটাই তার দয়া। নবীজি শিশুদের সালাম দিতে শেখাতেন। তিনি বলতেন, ছোটরা যদি বড়দের সালাম দেয়, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। শিশুরা নবীজির কাছ থেকে শিখত শুধু কথা নয়, ভালোবাসার অভ্যাসও। এক ছোট্ট ছেলে একদিন নবীজির কাছে এসে বলল, আমাকে দয়া করুন যাতে আমি লম্বা হয়ে যাই। নবীজি মুচকি হেসে বললেন, তুমি লম্বা না হলেও আল্লাহর কাছে মহান হতে পারো। শিশুটি হাসি মুখে ফিরে গেল। ইসলামের সাদকা ছোট থেকে শেখানো হতো। নবীজি একবার দেখলেন শিশুরা খেলছে। তিনি খেজুর দিলেন এবং বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার। শিশুরা খুশিতে ঝলমল হয়ে উঠল। নবীজি হুসান রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে নিয়ে চলতেন। এক সাহাবী দেখলেন এবং আবেগে বললেন, কি সুন্দর সাওয়ারি পেল হুসান। নবীজি জবাব দিলেন, না, বরং কি সুন্দর সাওয়ারি পেল আমার কাঁধ। নবীজি বলতেন, শিশুদের প্রতি দয়া না করলে আল্লাহ তোমার প্রতি দয়া করবে না। তিনি এভাবে পুরো সমাজকে শিখিয়ে দিলেন, শিশুদের সাথে কমলতা না মানে ইমানে দুর্বলতা। নবীজি শিশুদের খেলতে দেখলে কখনো নিষেধ করতেন না। তিনি বলতেন, শিশুদের সাথে কঠোর হবেন না, তাদের খেলার অধিকার আছে। শিশুরা তার কারণে মুক্তভাবে খেলত এবং হাসত। এক শিশু নবীজির উঠে চড়তে চাইল। নবীজি তাকে উঠতে সাহায্য করলেন। শিশুটি আনন্দে বলল, আজ আমি নবীর উঠে চড়েছি। নবীজি শিশুর স্বপ্ন পূরণ করে দিলেন। এক শিশু জিজ্ঞেস করল, আমার ছোট্ট পাখি মরে গেছে, সে কোথায় গেল? নবীজি বললেন, সে জান্নাতের বাগানে উঠছে। শিশুটি কাঁদা থামিয়ে হাসি দিল। এক শিশু এতিম হয়ে কাঁদছিল। নবীজি তার কান্না দেখে কাঁদতে শুরু করলেন। তিনি শিশুটিকে বুকে টেনে নিলেন এবং বললেন, আজ থেকে আমি তোমার বাবা। শিশুরা তার কণ্ঠ শুনলেই কাছে চলে আসত, কারণ তার কণ্ঠে রাগ নয়, ছিল ভালোবাসা। তিনি ডাকতেন, আসো আমার ফুলেরা, আসো আমার প্রিয়জনেরা। নবীজি কখনো একা খেতে বসতেন না। যদি শিশু আশেপাশে থাকতো, তিনি তাদের সাথে খেতে রাখতেন। তিনি বলতেন, একসাথে খাও, তাতে বরকত আছে। একবার নবীজি দেখলেন একটা শিশুর কাছে কোনো খেলনা নেই। তিনি নিজে হাতে একটা ছোট্ট কাঠি বানিয়ে তাকে দিলেন। শিশুটি খুশিতে লাফিয়ে উঠল। তিনি যখন শিশুদের কোলে নিতেন, এমনভাবে আদর করতেন যে শিশুরা হাসতে হাসতে তার দাড়ি ধরে ফেলত। আর নবীজি কখনো বিরক্ত হতেন না। এক শিশু নবীজিকে বলল, আমার জন্য দোয়া করুন। তিনি মাথায় হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে দিনের আলো দাও। শিশুরা কখনো তার কানে এসে গোপন কথা বলতো। নবীজি ঝুঁকে যেতেন, মন দিয়ে শুনতেন, যদিও সেটা ছোটোখাটো খেলা ছাড়া কিছু নয়। এভাবে তিনি দেখাতেন শিশুদের কথা গুরুত্বপূর্ণ, যতই ব্যস্ত হন না কেন। নবীজি শিশুদের জন্য সময় বের করতেন। তিনি বুঝাতেন, শিশুরা আমাদের বোঝা নয়, বরং আমাদের আনন্দ। শিশুদের দিকে তাকিয়ে নবীজি মুচকি হাসতেন। তার সেই হাসি দেখে শিশুরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত। এক শিশু মাটিতে খাবার ফেলে দেয়। নবীজি তাকে মারলেন না, শুধু কোমল কণ্ঠে বললেন, বিসমিল্লাহ পড়ে খাবে, আর খাবার নষ্ট করবে না। শিশুর প্রতি দয়া, কমলতা আর মমতায় নবীজির সুন্নাহ। তিনি বলতেন, শিশুরা ফুল, তাদেরকে ভালোবাসো, তাদেরকে রক্ষা করো। শিশুর প্রতি দয়া হলো প্রকৃত ঈমানের প্রতিফলন।